তোমাকে খাবাই দাঁত ফেলে দেবো বেয়াদব কোথাকার। এই বেয়াদব, এত তারিখ করে তুই বাড়ি এসে আবার এখানে কথা বলিস। শালা এমন একটা ভাব নেছে যে চামচা কইন্ডা আর মাতবার কইন্ডা বোঝা আছে না। এখন মনে করেন ফাউ ফাউ আমি একটা জীবনকে মনে করেন হত্যা করতে চাচ্ছি না। বাড়ির মধ্যে এইভাবে হান্দাই গেলি তো হবে না। তুই ডাক দি কথা বলিস। এই মকসেদ, এই মকসেদ, এই ভাই আয় মাতব্বার উঠানের পরে। কারা? আসসালামু আলাইকুম মাতবার। ভাই এটা না কই ফেলবো একেবারে বেয়াদব কোথাকার। এ নাই কারা কি বলিস না যে মাতব্বার উঠানের পরে? তা দেখলাম তো, তা কি সমস্যা কি? তুই গরিব মানুষ, তোর এত কথা কেন? তোরা তো আমার ইমান আমল সব ধ্বংস করে দিতে আসছো। কেন মাতবার সাহেব, এটা আপনি কোনো কথা বলেন? আমাদের গ্রামে আপনি একমাত্র আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি। আপনার ইমান আমল নষ্ট করার মতো কি সাধ্য আমার আছে? কই সাধ্য নাই, তুই তো আমার পরেশ গাড়ি নষ্ট করে দিতে আসো। কুরবানিতে দেবে না আমার কিছু কর না কে? এই তুই মাতব্বারের ইমানদারিত্ব তো নষ্ট করিয়ে দিয়ে ফেলাইছিস, আবার এনে কথার মধ্যে কথা বলতেছিস। আল্লাহ, তো আমি ইমানদারিত্ব নষ্ট করলাম কি হবে সেটা তো বলবেন। মাতব্বার বললো না যে কুরবানি দিতে পারতেছে না, তো সে কুরবানি দেওয়ার ব্যবস্থাটা কারা করবে? আল্লাহ, তা কুরবানিকে আমি আটকায় রাখিছি। কিটা আটকায় রেখেছে? শুধু তো তুই না, আরে গেলাম আবুলির বাড়ি একই কথা, গেলাম তোমার এই যে খায়রুল মুন্সির বাড়ি একই কথা, তো তোর বাড়ি আইছি এখন কোনো কথা না। মাতব্বার যে টাকা দিছিল সুদির টাকা, টাকাটা নিয়ে আয় গরু কিন্তু। ও এই কথা, তা এটা তো আগে কলিয়ে হয়ে যায় যে সুদির টাকাটা লাগবে। আবার সুট সুট করে। বারবার ওই কথা মুখে আনতে হয় না। আমি তোর সাথে আস্তে করি করলাম না যে সুদির টাকাটা নিয়ে আয়। এই সুদির টাকা না দিলি ম্যাম মাতব্বার, তুই তো আমার ভুল হয়েছে, বলছি যে ওই টাকাটা না দিলি মাতব্বার গরু কেনবা কি দিয়ে? মাতবার সাহেব, ওই বলছি কি, টাকাটা ঈদের পরে ছাড়া দিতে পারবেন না। আবার ঈদটা নষ্ট করে দেবে। এই মাতব্বার কি ঈদের পরে কুরবানি জবাই দেবে? হ্যাঁ, সে একমাত্র আল্লাহওয়ালা। আমাদেরকে দেখ, মানসি তাসবি পড়ে একটা, হাতে দুইটা তাসবি, কত বড় ইমানদার। আর এই ঈদে যদি সে কুরবানি না দিতে পারে তাহলে তো জাহান্নামের তেমাত নাই দাঁড়ায় থাকবে সে। ভাই, আপনি একটু বুঝুন ভাই মাতবারের, আমি ঈদের পরে ছাড়া টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারবো। আমার জাহান্নামে যাওয়ার ছাড়া উপায় নেই। আমার এত খারাপ লাগছে, আমি যে কটা বাড়ি যাচ্ছি জাগের কাছে আজ বিপদের সময় সুদ দিয়ে রাখিছি। আরে ভাই গাছ টাকা তো চাচ্ছি নে, লাভের টাকাটা তো দিবি, সেই লাভের টাকাটা দিচ্ছে না, তো এরা সুদ নিল কিসের জন্য? শোন, আমি ফাইনাল একটা কথা বলছি, সুদের কথা তো বারবার বলা যায় না। না বারবার বলবি। যদি সুদ দিতে না পারিস, এই, যদি টাকা দিতে না পারিস, লভ্যাংশ। ওয়ালেতে গরু ধরি নিয়ে যে সেই ডা কুরবানি করবো, কথাটা তো আল্লাহ মনে ও রাখ। ভাই, আমার গইলি তো কোনো এড়ে গরুই নেই, আছে একটা বক না। ওই বক নাই, আল্লাহ কবুল হয়ে যাবে, সমস্যা নেই। আমিন। ওই বকনা না গাই যদি পেটে বাছুর থাকে দুটো একসাথে জমা দেবো, কথাটা যেন মনে থাকে। টাকাটার ব্যবস্থা কর। আমার একমাত্র ইমানদার মাতব্বার মানুষের বিপদে স্যার পাশে থাক। বিবেকহীন হয়ে গেছে মানুষ। আজকে তার দেয়া সুদির টাকা, লাভের টাকা আচ্ছা, সে ঠিক দেখা মতো যাবে। দেয় না মানুষ। মানুষের সে দেখা বিবেক, যাবেন, তাহলে আসেন একটু বুদ্ধি। বসেন। এই তোরা সুদ খাইস না? তোকের বাড়ি পানি খাওয়া যাবে? বেয়াদব কোথাকার। তবা কর, তবা করে দিনের পথে ফিরিয়ে আয়, ভালোই তো সুদের পয়সা সাথে লাগে। জড়িত সে বলেছে বস। বেয়াদব কোথাকার। সুদ যে আপনারা দিয়েছেন সেইটা, তোকের বিপদের সময় দিছি, আমরা বিপদে দিছি হাটের। শালা এমন একটা ভাব নেছে যে চামচা কইন্ডা আর মাতবার কইন্ডা বোঝা আছে না। আর নিজেরা দেশে সুদ, আর আমার বাড়ি নাকি গিলাসে পানি খাওয়া যাবে না। ই আর কব সুমন দিকে। কি সুন্দর দুইটা গরু দেখছো, তরতাজা গরু হয়ে গেছে। ওই গরু আমি আরো 2 মাস আগে দেখে রাখিছি। তা আমাকে বলবি না আগের চেয়ে? আপনার সাথে বললে তো কোনো লাভ নাই, আপনার তো দয়ার শরীর। আমি যেভাবে চলতে চাই এই ফিলে তো আপনি আমারে চলতে দেন না। আজ আমি না থাকলে আপনার বাতব বাড়ি এতদিন পিছন দিয়ে চলে যেত। বেশি বুদ্ধি তোর, এত বুদ্ধি আবার ভালো না, তাহলে কাস্টমার হইতে যায়। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমি চাকরি ছাড়ি দিই। হ্যাঁ, অত সেটিস না, চাকরি সার্বি কি করতে বেটা, বেতন কম দেয় নাকি তোরে? আমি আপনার আজকে একটা কথা কই দিচ্ছি শোনেন, যদি কসিমদ্দি আজকে টাকা দিতে ব্যর্থ হয়,
গরু কিন্তু আমি খুলে নিয়ে যাবো, আপনি না করতে পারবেন না, আচ্ছা, 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 কিন্তু আমার তো কোনো স্বাধীনতা নেই। ওরে আল্লাহ, এ তো দেখছি হাতির বাড়ি গরিবের পাড়া। কয়- মাতবার সাহেব আমার বাড়ি বসে বসে দিয়েছে, বিশাল ব্যাপার। কি মনে করি মাতবার সাহেব? তো থামায় তার ফলে তোমাকে থামায় তার ফলে তুমি বেয়াদব কোথাকার। এই বেয়াদব, এত তারিখ করে তুই বাড়ি এসে আবার এখানে কথা বলিস। আপনি আবার থামায় না, থামায় তার ফলে একদম থামায় তার ফলে হ্যাঁ, একটু আরে আমি করেছি কি? আপনি এরকম করছেন কেন? করলাম কি মানে মাতব্বার আইছে তোর বাড়ির পরে বসে রয়েছে, তুই ঘরে তালাতে কোথায় গেছিস? তা আমি কি জানি যে মাতবার আমার ঘরে এখানে বসে থাকবেন, আপনারা বসে থাকবেন? আমি তো বাড়ির কাজে ছিলাম। মানে টাকা কয়টা লই এক করে ফুরুত হয়ে গেছে, আর কেউ দেনাদান নাই। তোর আমি বলেছি না, এর আগের দিন এসে তাগেদা করে গেছি না যে কুরবানির ঈদের চাঁদ উঠেছে, মাতব্বার কুরবানি দেবে। সে একটা আল্লাহওয়ালা মানুষ, যদি কুরবানি দিতে ব্যর্থ হয় তাইলে সে কি জান্নাতে যেতে পারবে? না তো- তাহলে তার বিষয়টা বিবেচনা করিস না। তোরা কি জিনিস, তোরা কি মানুষ? তা আমার কি করতে হবে এটাই তো বুঝলাম না। তোর কাছে যে সুদের টাকা দেওয়া রয়েছে, লাভে, লাভে। তোর কাছে যে লাভের টাকা দেওয়া রয়েছে, সে টাকাটা দিবি না, গরু কেটবে কি দিয়ে? দেবো না তো বলিনি মাতবার সাহেব। আমি কি বলিলাম সেদিন? আপনি তো ছিলেন। বলিলাম না যে বছর ক্লোজ করে টাকা হবে একবার পরিশোধ করে দেবো। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। তুই নাউজুবিল্লাহ দিয়ে জিকির করতে হবে। তুই 1 বছর পরে যদি তুই টাকা দিস, এর মধ্যে 2-3টা ঈদ চলে যায়, তা মাতব্বার গরু কিনবে কি তোমার ওই ভিটে বিক্রি করে? হ্যাঁ, ব্যাংকের টাকা তুলে গরু কিনবে? সুদ দিয়ে থুয়েছে কিসের জন্য? লাভের টাকাটা দিয়ে কুরবানি দেওয়ার জন্য, যাতে ইমানদারিত্বও ঠিক থাকে, তোকে উপকারটাও হয়। আদান দিয়ে দিছে, তাড়াতাড়ি কর। সে টাকাটা হাতে থাকা লাগবে না? এই জন্যই তো বলিলাম যে ওই সময় টাকা আসবে তখন দেবো। তোর গইলি গরু দেখিস, ওই যে মকসেদের গইলি গাই গরু, কিন্তু তোর গইলি এরি গরু আছে। ডাইরেক্ট গরু খুলে নিয়ে যাব। আর তুই জানিস যে আমার মাতব্বার এই যে আসরের আজান দিচ্ছে, এখনই যে এই তাহাজ্জুদের নামাজ পড়বে, সে নামাজ ছাড়া আমার মাতব্বার আজকে তোকে উপকার করে খুব বিপদ হয়ে গেছে। গরুটা লই এখনই নিয়ে যাবো মাতব্বার। আদান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হইবে। বলছি কি একদিন খাওয়া, কুরবানির আগের দিন খুলে নিয়ে যেয়ে সবাই করে দেবো, হ্যাঁ, বাড়ি তাও নিয়ে যেয়ে আমরা টাকা খরচ করে খাওয়াবো কেউ। আচ্ছা, আল্লাহ ও ভাই। কবুল। পরিষ্কার কথা। আপনি একটু বুঝাই দেন, এই কাজ করেন না ভাই। তুই তোর সাথে কোনো বুঝাবুঝি নেই। মাতব্বার তোকে টাকা দিয়ে থুয়েছে উপকারের স্বার্থে, তুই কি মনে করিস মাতব্বার ডাইরেক্ট সুদ খাই? নো, হি ইজ হেল্প ইউ। তাহলে এক কাজ করেন, আপনাকে যে লাভের টাকাটা দেবো ওই টাকা আনায় আবার দেন, আবার ওতে দোয়ানে। তো মানে বাইরে ফেলাইছে আমার। পাকামো বেশি করবি না মাতব্বার সাহেব, গরিব মানুষের বেশি উপকার করতে নেই। আপনার ওই যে আজান আসছে, আপনি তো এখন তাহাজ্জুদ পড়বেন বিকেল বেলা, তা হাঁটেন তালি। বিকেলে আবার তাহাজ্জুদ পড়ে। আসুন। নামাজ সম্বন্ধে তোকের কোনো ধারণা আছে? আমাদের স্বামী মুসলমান স্যার আর আমার মাতব্বার একই রকম নামাজ পড়ে। আর একটা গরম ঝাড়ি দিয়ে এই শোন, টাকা যদি লাইন মতো না দিস, তা তোর গরু না শুধু, সাথে তোর বাড়ি বউ বাচ্চাও ধরিয়ে দেবো, কথা যেন মনে থাকে। থাক, থাক, থাক। তোর মতো সচেতন মানুষ সেও যদি বোঝান লাগে, তাহলে জামুটা কার কাছে বলতো? এটা সময় মতো দিয়ে দিলেই তো হয়। এত ঘোরা লাগে, আমার নিজের আশা লাগলো আজকে। তোর কাছে ঘুরবো না, আমি আমল করবো। দেখ তো কোন সময় আমল করবো। বলছি মাতব্বর সাহেব, আমার একটু সংসারে খুব টানাটান চলছে, যার কারণে দেশটি একটু লেট হয়েছে। তা আমি যত তাড়াতাড়ি পারি দেশ পানে যাই। থাক, মার। কুরবানি শেষ হয়ে গেলে দিয়ে আসবি তুই? আরে মাতব্বার কুরবানি দেবে, তা জান্নাতে যাওয়া লাগবে। একটা মানুষ জান্নাতের জন্য যে এত ছুটতে পারে, আমি আপনাকে না দেখলে বুঝতাম না। যেখানে যাই আমি দেখেছি পায়খানা ঘরে বসে পর্যন্ত আর সে তোকের বিপদের সময় সুদি টাকা দিয়েছে, সেই টাকা তোরা দিচ্ছিস না, তা গরু কিনবে কি দিয়ে? এখন আমি তো চেষ্টা করতেছি, কিন্তু এখন বাচ্চার অসুবিধে, মার সমস্যা, তারপর বাড়িওয়ালার সমস্যা, এর কারণে আমি তুই কোনো কথা বলিস নে। আরে যারাই টাকা নেয় তাকে সমস্যা হইলো, নেওয়ার সময় কোনো অসুবিধে নেই, টাকা নেওয়ার পরে ওর মা মরে যায়, ওর আব্বা অসুস্থ, ওর বোর কিডনি ডায়ালাইসিস করতে হবে, ওর ছেলের নুনু খাটতে হবে, ওর বোর মুসলমানি দিতে হবে, কত রকম মানে কথার কত রকম কথাবার্তা, মাথা খারাপ হয়ে যায় আমার। আচ্ছা, এই টাইম মতো টাকাটা দিয়ে দিস, তুই যদি না দিস তা পরের হিসেব পরে বুঝবে। আসেন ওর বাতুর পাশে। বাড়ি সুন্দর দিকে ছাগল দেখছি, খেয়াল রাখো।
ভালো আছেন হুজুর? ভালো, আপনি ভালো আছেন? আসি, আপনাকে একটা কথা বলার জন্য খোঁজ দিয়ে আসছিলাম। ওই ঈদের দিন নামাজ পড়ে প্রথম কিন্তু আমার গরুটা মাইরি দিতে হইবে কিন্তু। ও আসলে আমি তো আপনার গরু কুরবানি করতে পারবো না। মানে এই লোকের লোক আমি এতটাই গরু কিনবো, অনেকগুলা ভাগ আমার সব বন্টন করতে হবে গ্রামের ভিতর। এতগুলা গরু আমার মতো কেউ দিতে আছে কুরবানি? ইমাম সাহেব, আমি আপনার একটা কথা ভেঙে বলি। আমাদের মাতব্বার গালে আলো চাইল রেখে কথা বলে। আপনি ঈদের নামাজ পড়াই পরে প্রথমে এসে আমাদের মাতব্বারের গরুটা কুরবানি দেবেন, কারণ তার গোশত অনেক জায়গায় পাঠানো লাগে। ব্যানির বাড়ি, ব্যয়ের বাড়ি, গার্লফ্রেন্ড অনেক জায়গায় পাঠাতে হয়। গরিব দুঃখী, এই জন্য গরুটা আপনি জবাই করে দেবেন। কথাটা কি বুঝতে পারিছেন? আমি তো আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি। ভালো করে বুঝে বলেন। আমি বলতেছি যে আপনাদের গরুটা আমি কুরবানি করতে পারবো না। কেন, সমস্যাটা কি আপনার? আপনার বেতন দেয় কেডা? আমি তো অর্ধেক বেতন দেই। না সেটা ঠিক আছে, বুঝতে পারছি। আমি তো লোকের মুখে শুনেছি, ঠিক আছে? আপনারা যে কুরবানিটা দিচ্ছেন হ্যাঁ। এটা সুদের টাকায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার এটা কে বলছে? না এটা আসলে সত্য তো গোপন থাকে না, সবাই জানে এটা। তো যাই হোক, এখন বিষয় হলো যে এখন মনে করেন ফাও ফাও আমি একটা জীবনকে মনে করেন হত্যা করতে চাচ্ছি না। এটা বললে ঠিক আছে? হত্যা? কুরবানির মতো একটা মহান ইবাদতকে হত্যা বলতে আসে? এই ইমাম সাহেব, আপনি কি চান আমার মাতব্বার জাহান্নামে চলে যাক? সে যে সুদ আর কি মানে কিছু মানুষের টাকা দিয়ে রেখেছে, মুনাফা নেয়, সেই টাকা দিয়ে কুরবানি করে গরিব দুঃখীর খাওয়ায়। কিসের জন্যে? তার ইমানদারিতা, তার ইবাদত বন্দেগি। এখন আসরের নামাজ আজান হয়ে গেছে না, আমার মাতব্বার তাহাজ্জুদের নামাজ পড়বে। এর ইরাম মাতব্বার কয়জন পাবেন? তাহাজ্জুদে নামাজ পড়বে আসরের সময়। আর যাই হোক, এখন বিষয় হলো যে দেখেন, কুরবানি হলো একটা পবিত্র জিনিস, হ্যাঁ, আমি একটা পবিত্র ইবাদত, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা যে এই পবিত্র ইবাদতের ভিতরে যে সুদের টাকা ঢুকাচ্ছেন, আপনি কি জানেন যদি কেউ সুদ খায় তার সর্বনিম্ন গুনাহ কি? নাউজুবিল্লাহ, মায়ের সাথে জিনা করার সমপরিমাণ। আর সর্বোচ্চ গুনাহ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা, যুদ্ধ ঘোষণা করা। আর আপনারা সেই টাকা দিয়ে এই পবিত্র ইবাদত মনে করেন কুরবানি আপনারা করতে চাচ্ছেন। আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন তো, এটা কতটুকু সঠিক? না আপনার কথাটা সুন্দর সাজাই গুছাই বলছেন। এই বিষয়টা আমারে ও আগের থেকে বুঝাই বললেই তো ও একটু বেশি বোঝে আর কি। আমি আপনার অনেকবার বলেছি যে আপনি কবে বলছিস তুই আন্দাজে? তুই তো আমার আরো মানুষের গরু গোয়াল ঘরের বাইর কিনে লই এসে দিতে চাইছিস, আবার আমার ঘরে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। দেখছো ওই চোর মূলত। এখন দেখেন, আপনারা নিজেরা শুধরে যান, কুরবানি করবেন আল্লাহর জন্য, ঠিক আছে? এখানে আপনারা যে সুদের টাকা বা বিভিন্ন ধরনের আজে বাজে টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। সুতরাং আপনারা সঠিক টাকা, সঠিক উপার্জনের যে টাকাটা, সেই টাকাটা কুরবানি করবেন, ইনশাল্লাহ আপনাদের কুরবানি কবুল হবে। এখন আপনারা ভেবে দেখেন কি করবেন, আমি চলে যাচ্ছি। আমি আপনার অসংখ্যবার বলেছি যে এই সুদ খাওয়া ছাড়িয়ে দেন। এইটা সমাজে মান সম্মান তো থাকে না, পরকালেও আমাদের কোনো জায়গা হবে না। তা আপনি তো আমার কথা তো শুনতেই চান না। আপনি বলেন যে এটা মুনাফা, আবার নাকি ম্যাডামের নামে রেখে দিয়েছেন টাকাগুলো। আচ্ছা, এবার একটু তাহকিক করে চলবো, আনি ওই পরামর্শ করবো ইমাম সাহেবের সাথে, সমস্যা নাই। আর তুই কিন্তু আমারই কিন্তু মাঝে মাঝে উস্কাই দিস, তুই ভালো হয়েছিস আগে। তোর অ্যাসিস্ট্যান্ট রাখছি কি করতে, আমার একটু সমস্যা হলে তুই ঠিক করে দিবি, ঠিক আছে? আদি ভুটা আমার লেগে যা।